গত 22শে ডিসেম্বর ভোর প্রায় 5টায় আমরা 4জন মিলে বেরিয়ে পড়েছিলাম আগ্রার উদ্দেশ্যে। এটা ছিল রোড ট্রিপ, আর চালানোর লোক ছিল একজন। অনেকে হয়তো শুনে একটু ভুরু কুচকাবেন, কিন্তু বিশ্বাস করুন, এটা একটা অসম্ভব আনন্দদায়ক ট্যুর ছিল। গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন প্রায় ভোর 5টা বাজে এবং যেহেতু শীতকাল তাই এখনও সেভাবে আলো ওঠেনি। আজকে এবারে আমাদের ট্যুর প্ল্যান হচ্ছে উত্তর ভারতের জন্য, আর আমাদের ট্যুরের প্ল্যানে রয়েছে আগ্রা, মথুরা, বৃন্দাবন, হরিদ্বার, ঋষিকেশ। তো পুরোটা কিভাবে যেতে হবে বলতে, আমরা যেমন যাচ্ছি এবার বাইকার রোড ট্রিপ, তো রাস্তা কেমন বাকি সমস্ত কিছুই অবশ্যই আপডেট করব। আর তাছাড়া কোথায় যাওয়ার কি দেখার এইগুলো আপনাদের অবশ্যই শেয়ার করব। তার জন্য অবশ্যই আমার ব্লগটা কিন্তু দেখতে হবে। যতটা ভোরে বেরোনো যায় রাস্তার জ্যামটা অ্যাভয়েড করা যায়। ঠান্ডাটা বেশ ভালো রকমই লাগছে। একটু চা না খেলে বাকি রাস্তাটা পুরো ঘুমিয়েই কেটে যাবে, তাই নিয়ে নিলাম চা ব্রেক। ঠান্ডাটা একটু কম তুলনায়, আমি অ্যাটলিস্ট এতে খুব আনন্দ পাচ্ছি। আমি এমনি প্রচণ্ড শীত কাতুরে। তো জাস্ট কিছুক্ষণ হলো ডানকুনির টোল ক্রস করলাম। ডানকুনির টোলে লাগে 75 টাকা। তো ডানকুনির টোলটা ক্রস করতে বেশ কিছুটা সময় লেগেছে, কারণ ট্রাকগুলোর এত লাইন, মানে ওরা তো পুরো হ্যাপাজার্ডি, পুরো চারি রাস্তা আটকে চলছে। এদিকে আবার রাস্তার কাজ হচ্ছে। তো এখন যেখানে আছি এখান থেকে বর্ধমান পৌঁছাতে অ্যাজ পার গুগল আরও 1 ঘন্টা লাগবে। তো আমরা ওই জাস্ট চা খাওয়ার জন্য একটা ব্রেক আর কি আছি হাইওয়ে মির্চি, এটার নাম হচ্ছে হাইওয়ে মির্চি, এর সামনে এখন আছি। আজ আমাদের থাকা বক্সারে। কলকাতা থেকে বক্সারের ডিস্টেন্স প্রায় 635 কিলোমিটার মতো। মোটামুটি 12 থেকে 14 ঘন্টা মতো লাগার কথা। আমরা উঠেছি বক্সারের হোটেল বিশালে। সন্ধে প্রায় 7টা বাজে আমরা জাস্ট বক্সারে ঢুকলাম। তো আজকে আমরা স্টে করছি বক্সারের হোটেল বিশাল অ্যান্ড ব্যাংকোয়েটে। সত্যি কথা বলতে হোটেলটা যে খুব আহামরি তা নয়। এই শীতকালে গরম জলের জন্য গিজারের ব্যবস্থা নেই, গরম জল বললে করে দেওয়া হবে। আর তাছাড়াও হচ্ছে একদম ট্রেনের লাইনের ওপরেই হোটেলটা। রাস্তা থেকে আসতে গিয়ে রাস্তাটাও এখনও তৈরি হয়নি, হোটেলের দিক থেকেই বোধহয় করা হবে আস্তে আস্তে। একদম কাদা মাখা ছোট রাস্তা, আসতেও খুব অসুবিধা হয়েছে গাড়ি নিয়ে। তাছাড়া সারা রাতে ট্রেনের আওয়াজে হয়তো ঘুমও হবে না, কিন্তু আমাদের জাস্ট একটা নাইট স্টে করা, সেজন্য মানে সেভাবে অলরেডি ট্রেনের আওয়াজ পাওয়াও যাচ্ছে। তো আমাদের যেহেতু একটা নাইট স্টে করা, সেভাবে আর কিছু খুঁজেও দেখিনি। মেবি বক্সারের শহরের দিকে গেলে বেশ কিছু ভালো হোটেল পাওয়া যেতে পারে। আর আজকে আমরা সকালবেলা 5টার সময় বেরিয়েছি, তো মাঝে খালসা ভেজিসে খাওয়ার জন্য বেশ কিছুটা সময় গেছে, তাছাড়া চায়ের ব্রেক। তবে সবথেকে যেটা সময় গেছে সেটা হলো এতটা চলার পরে সাডেন টায়ারে কিছু সমস্যা হচ্ছিল, সেজন্য লো প্রেশার দেখানোতে বেশ কিছু জায়গায় গাড়ি দেখাতে হয়েছে, অনেকবার সেক্ষেত্রে দাঁড়িয়েছি। আরেকটা জিনিস হলো, রাস্তা বেশ কিছু জায়গায় তৈরি হচ্ছে, মানে ব্রিজগুলো তৈরি হচ্ছে, এই করে অনেকবার ডাইভারশন আছে। আর মাঝখানে এসে প্রায় বেশ 100 কিলোমিটার মতো যখন বাকি, সেই সময় মেন হাইওয়েটা না শো করে গুগল একটা ভিতরের রাস্তা শো করলো, যেটা সাসারাম দিনার হয়ে বক্সারে পৌঁছায়। তো মেন যে রাস্তাটার দিকে অলরেডি কাজ হচ্ছে, সে কারণেই মেবি এটা শো করেছে, কারণ মেন যে রাস্তাটা সেটা দিয়ে অনেকটা বেশি সময় দেখাচ্ছিল। সেক্ষেত্রে এই ভেতরের রাস্তাটা দিয়ে কিন্তু সময়টা অনেক কম দেখিয়েছে। আর ভেতরের রাস্তাটা বেশ ভালো। প্রথমে হঠাৎ করে দেখে মনে হচ্ছিল যেন ভাঙা রাস্তা, ওটা হয়তো মিনিট 5, তারপরে রাস্তাটা কিন্তু বেশ ভালো। তো পুরো সাসারাম শহরের ওপর দিয়ে কিছুটা এসছি, তারপর দিনার হয়ে তারপরে আমরা বক্সারের দিকে ঢুকেছি। ঢুকতে ঢুকতে তো সন্ধে হয়ে গেছে, আর পুরো চারিদিকে ধানের জমি, রাস্তাটা অন্ধকার কিন্তু রাস্তাটা ভালোই। তো আমাদের আজকের প্ল্যানটা হচ্ছে জাস্ট আজকে রাতটার জন্য বক্সারে স্টে করা। কালকে ভোর ভোর আমরা বেরিয়ে যাব আগ্রার জন্য। মানে প্ল্যানে যেমন আছে, যেটা আজকে সকালেই বলছিলাম,
যে আজকের রাতটা আমরা বক্সারে স্টে করেছি, এবার কালকে আমরা আগ্রাতে স্টে করব, এরপর যাব মথুরা, তারপর বৃন্দাবন, হরিদ্বার, ঋষিকেশ। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, বাকি কাল সকালে ভোরবেলায় বেরোচ্ছি, কাল আবার দেখা হবে। 6:30 প্রায় বাজে, এখানে দেখছি 6টার সময়ও একদম অন্ধকার ছিল। তো মানে হোটেলের রিভিউ জেনারেলি আমি কখনো দেই না, কিন্তু এই হোটেলটা এতটাই মানে কঠিন অবস্থা। মানে ট্রেন লাইনের পাশে প্রথম কথা হোটেল, আমরা তো বুঝতে পারিনি, গোয়ায় ভেবে তো হোটেলটার নাম মানে আছে এবং সেভাবে কিছু খারাপও তো নেই। সারা রাত শুধু ট্রেন গেছে, ভয়াবহ আওয়াজ তার। আর সেকেন্ড হচ্ছে মশা, উড়ি বাবা, রাতে বোধহয় মানে ঘন্টাখানেকও চোখ লাগাতে পারিনি। মশা মানে তুলে নিয়ে যাবে পারলে। ওদেরকে বলা হলো মশার ওই বড় ধূপকাঠির মতো দেখতে যেগুলো হয় সেগুলো ওরা দিয়ে যাচ্ছে, তো সেগুলো দিয়ে তো ভাবে রাত্রিবেলা ঘর বন্ধ করে শোয়া যায় না। মানে একদম অলমোস্ট প্রায় জেগেই রাত গেছে। তো যাই হোক, আর আমাদের মনে হয় এরকম ওয়াস্ট হোটেল মানে একদম কি বলবো, ফার্স্ট টাইম অলমোস্ট। তো এখন আমরা বেরোচ্ছি, আজকে আমরা যাব হচ্ছে আগ্রাতে। আজকে সকাল থেকে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ আমাদের যেহেতু টায়ার পাঞ্চার হয়ে গেছিলো, সেটা সারাতে অনেকটা সময় লেগে গেল। বক্সার শহরের মধ্যে বৈষ্ণবী বলে একটা হোটেল আছে, হোটেলটা খুবই ভালো কিন্তু অসম্ভব কস্টলি ছিল, এবং এক রাতের জন্য আমরা সত্যি করে সেটা নেইনি, বাজেট ফ্রেন্ডলি নয়, কিন্তু হোটেলটা ভালো বেশ। আর হয়তো পিক সিজন বলে এখন দামটা একটু বেশি, মেবি ওটা পার রুম 4.5 এরকম চাইছিল। তো যাই হোক, আমি তো সকালে বললাম যে আমাদের হোটেলটা সত্যি খুব খারাপ ছিল। তো বৈষ্ণবী হোটেলের সামনেই, ওখান থেকেই স্টার্ট হচ্ছে টায়ার মানে টায়ারের এরকম অনেক দোকান, সেখানে আমরা টায়ার পাঞ্চার চালালাম। এবার এতক্ষণে ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্ট মানে এখানে ম্যাক্সিমাম জায়গায় এখন অবধি দেখতে পাচ্ছি ওই সামোসা, কচুরি, তারপরে ছোলে ভাটোরা, তো এক জায়গায় ধোসা খেলাম। তো এবার আমরা যাচ্ছি হচ্ছে জাস্ট মানে ইউপি বর্ডারের একদম কাছেই আছি, এই ইউপি বর্ডার মানে একদম ওই গঙ্গার ওপর যে ব্রিজটা পড়ছে তার জাস্ট আগেটাতেই আমরা ব্রেকফাস্ট করলাম। এবার আমরা রওনা দেব আগ্রার দিকে। এবারে আমরা ধরছি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। এটা হলো ওয়ান অফ দ্য বেস্ট এক্সপ্রেসওয়ে অফ ইন্ডিয়া, প্রায় 340 কিলোমিটার লম্বা। 2021 সালের নভেম্বর মাসে এই এক্সপ্রেসওয়ের উদ্বোধন হয়। কার, জিপ বা ভ্যান এর জন্য টোল লাগে 685 রুপিস। বক্সার থেকে যখন আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরলাম, সেই সময় জাস্ট গাড়ির ডিটেল রেজিস্টার হলো। যখন আমরা লখনৌতে নামলাম, নামার জাস্ট আগে টোল নেওয়া হলো। তাছাড়া এই এক্সপ্রেসওয়েতে 3.2 কিলোমিটার লং এয়ারস্ট্রিপ আছে ফ্লাইটের ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য। আমরা এখন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে আছি। তো প্রায় 338 কিলোমিটার পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, 338 কিলোমিটার। এবং এখানে উঠলে প্রথমেই যে টাকা নেয় তা নয়, যে সেখানে জাস্ট একটা এন্ট্রি হয় এবং শেষে যখন গিয়ে নামবো সেখানে টাকাটা ডিডাক্ট হবে। আমরা যেখান থেকে উঠলাম সেই পূর্বাঞ্চল থেকে একদম লাস্ট অবধি এটা টোল হচ্ছে 685 রুপিস। তো প্রথমে পূর্বাঞ্চলে ওঠার প্রায় 28 কিলোমিটারের মাথায় রয়েছে একটা পেট্রোল পাম্প, রেস্টরুম, তারপরে রেস্টুরেন্ট, তারপরে আবার প্রায় 70 কিলোমিটার বাদে রয়েছে রেস্টরুম। তো আমরা আবার দাঁড়িয়েছি যেই জায়গাটায় এখন, এটাও হচ্ছে যে পিছনে রয়েছে আমার একটা পেট্রোল পাম্প, এখানেই রয়েছে রেস্টুরেন্ট এবং রেস্টরুম। এটা প্রায় ওই 105 কিলোমিটার সেরকম ডিস্টেন্সে। আর যদি বেনারস থেকে আসতাম সেক্ষেত্রে বেনারস আজমগড় হয়ে এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে কানেক্টিভিটি হতো। রাস্তাটা খুব সুন্দর এবং 3টে লেন করা। মোটামুটি ছোট গাড়ির জন্য এখানে 100 কিলোমিটার হচ্ছে স্পিড, আর ট্রাক এদের জন্য হচ্ছে 80 কিলোমিটার স্পিডে। আর রাইট সাইডের যে লেনটা সেটা হচ্ছে ওভারটেকের জন্য।
তো রাস্তাটা সত্যিই খুব সুন্দর, এবং যেখানে যেখানে যদিও কিছু প্রবলেম থাকে ইমিডিয়েট রিপেয়ারিংও চলছে। মোটামুটি ভালো স্পিডে যদি গাড়ি এখানে চালানো যায় তাহলে বেশ তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে। তো আমরা এখনও প্রায় 233 কিলোমিটার মতো বাকি, আর এরপরে আমরা নামবো হচ্ছে লখনউ। এরপর লখনউতে লাঞ্চটা সেরে নিলাম, জাস্ট আগ্রা লখনউ এক্সপ্রেসওয়েতে ওঠার আগেই। আমরা এখন আছি লখনউতে। তো তখন যেটা বলছিলাম যে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে হয়ে আমরা লখনউতে ঢুকলাম। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে প্রায় 338 কিলোমিটার লং, রাস্তা খুবই ভালো, মিনিমাম 100 স্পিডে গাড়ি চালানো যায়। তো একদম লাস্টে যেখান দিয়ে আমরা লখনউতে ঢুকছি সেখানে যে টোলটা, সেখানে হচ্ছে টোলের জন্য যে ফিজ সেটা কাটলো, টোটাল 685 রুপিস। তো এখন আমরা লখনউ শহর দিয়ে কিছুটা ঘুরিয়ে যাচ্ছি হচ্ছে লখনউ আগ্রা যে হাইওয়ে, সেখান দিয়ে এবার আমরা যাব হচ্ছে আগ্রাতে। তো মাঝখানে কিছুটা এদিক ওদিক করে হাইওয়ের কাছাকাছি আসতে প্রায় এখন 1:30। আশেপাশে দেখছি যদি কোনো খাওয়ার কিছু পাওয়া যায়, আছে প্রচুর দোকান আছে, কিন্তু আমরা একটু তাড়াতাড়ি ঢুকতে চাইছি, সেই জন্য হাইওয়ের কাছাকাছি যদি কোনো খাওয়ার দোকান পাওয়া যায় তাহলে খুবই ভালো হয়। এরপরে আমরা মোটামুটি চেষ্টা করছি 5টার মধ্যে আগ্রায় ঢুকে যেতে। এবার উঠে পড়লাম আগ্রা লখনউ এক্সপ্রেসওয়েতে। কলকাতা থেকে লখনউ অবধি দুটো আমরা এক্সপ্রেসওয়ে পেলাম, পূর্বাঞ্চল আর এই আগ্রা লখনউ, দুটোই দুর্দান্ত। এটাও একটা বেস্ট এক্সপ্রেসওয়ে বলা যেতে পারে। প্রায় 302 কিলোমিটার মতো লম্বা, এবং এটা 2016 সালে উদ্বোধন হয়েছে। এখানে টোল প্রায় 650 টাকা মতো, আর এখানেও এমার্জেন্সি এয়ারস্ট্রিপ বানানো আছে। প্রায় 5:30টায় আমরা আগ্রা পৌঁছেছি। আগ্রায় আছি আমরা হোটেল তাজ ইন। তো এখন আপাতত এখানে রয়েছে মিনা বাজার আর সদর বাজার। তো ইচ্ছে আছে একটু এখানে ঘোরার, তো কি কি পাওয়া যায় একবার একটু দেখব। আগ্রাতে পেঠা খুব ফেমাস, তো সেই জন্য এখন আমরা সদর বাজারে এসেছি। রাত্রি প্রায় এখন 8টা বাজে। তো সদর বাজারে এসেছি, এখানে মানে ভালো খাওয়া দাওয়ারের দোকান, পেঠার দোকান সব কিছু রয়েছে। তো আমরা এখন পেঠা নেওয়ার জন্য দেখি কোন দোকানটা বেশ ভালো। সদর বাজার থেকে প্রথমে আইসক্রিম খেয়ে চলে এলাম পেঠা নিতে, বা চালকুমড়োর মোরব্বা, যদিও নানা রকমের ফ্লেভারে। আগ্রায় এলে পেঠা নেওয়া কিন্তু মাস্ট। এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।